আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিও শুরুতে সবাইকে একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন প্লিজ আপু ভাইয়া আন্টিরা। এই তো গতকালকে কমলা বলে নাকি এগুলা মালটা বলে জানি না, খেতে খুব মিষ্টি, মেয়ের জন্যই নিয়ে আসছে। তারপরে ডাব, স্যুপ, অসুস্থ অবস্থায় তো আর কিছু খেতে পারে না, ফলের জুস, তারপরে ডাবের পানি খেলে একটু এনার্জি পাওয়া যায়। অসুস্থ শুধু আমার মেয়েই না, আমার মেয়ের ফ্রেন্ডস আছে পাশের বাসায়, ওরা অসুস্থ হয়ে পড়ছে, আবার সাথে বমিও করতেছে। সবারই একই অবস্থা। আমরা অনুমান করতেছি বাইরে হয়তো বা রং করতেছে, সেই কারণে হয়তো বা বাচ্চাদের ভিতরে রঙের গন্ধ গেছে, সেজন্য হয়তো বা অসুস্থ হয়ে পড়ছে। আসলে রঙের গন্ধটা অনেক খারাপ, বাচ্চারা তো একদম এটা সহ্য করতে পারবে না। ওরা সারাদিনে বাইরে খেলতো, মানে বাসায় বেঁধে রাখা যেত না ওদের। তো আপুরা আপনারা সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন, তারা যাতে সুস্থ হয়ে যেতে পারে, আবারও খেলাধুলা করতে পারে। ওরা অসুস্থ হয়ে পড়াতে আমাদের আশপাশের পরিবেশ একদম শান্ত হয়ে গেছে। তো মেয়ে ঘুমাচ্ছে, এদিকে মেয়ে উঠলে তো আবার আমাকে জ্বালাবে, সেজন্য তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। শর্টকাটে পুরিটা বানাচ্ছি। আমার ছোট ছেলেও পুরিটা পছন্দ করে, সাথে আলু ভাজি করে নিয়েছি। ওরা পরীক্ষা দিয়ে চলে আসছে, বলেন আর লুচি বলেন, যে যাই বলেন আর কি। তো একসাথে এই তো নাস্তাটা করে নিব। আলুটা একটু তাড়াতাড়ি করে কেটে নিছি, সেজন্য একটু মোটা মোটা হয়েছে। তাড়াহুড়া করলে যা হয় আর কি। তো নাস্তাটা সেরে নিয়ে আমি বাটিগুলা ধুয়ে নিব, তালা বাটি যেগুলা হয়েছে সেগুলা। আপনাদের ভাইয়া আবার ইদানিং নিম পাতা, নানা রকম লতা পাতা দিয়ে একটা শরবত খাচ্ছে সকালবেলা। তো এগুলা ধুয়ে একটু রেখে দিব। নিম পাতাটা সকালবেলা ব্লেন্ডার করে জুস বানিয়ে দিতে হয়, ডায়েট করতেছে। জুসটা না অনেক তিতা হয়, আমি বলতেছি কেমনি খাইও, নাক চিপে ধরে একদম এক নিঃশ্বাসেই খেয়ে ফেলে। জুসটা খেলে সারাদিন তেমন একটা খিদা লাগে না বলে ওর, তাই ওয়েটও অনেক কমছে। তো আমি নাস্তা খাওয়ার আগে মাছগুলা ভিজিয়ে রেখে তারপরে নাস্তা বানিয়েছি, যাতে করে আমার এই মাছগুলা বরফ ছেড়ে দেয়। এই তো বরফ ছেড়ে গেছে। ইলিশ মাছগুলো আমি শর্টকাটে রান্না করে নিব। ওর বাবা আবার কাসুন্দি দিয়ে রান্না করলে সেটা খেতে চায় না, নর্মালি একদম এইভাবে রান্না করতে বলে। টাটকা মাছও বলে ভেজে রান্না করলে নাকি স্বাদ লাগে না। তো শিম ভর্তা করে নিব। শিমের আঁশটা একটু এভাবে ফেলে দিচ্ছি, না হলে সিদ্ধ হওয়ার পর আঁশগুলা নিতে অনেক ঝামেলা লাগে। এই তো আলু কাটার দিয়ে একটু সাইডটা ফেলে দিচ্ছি, যেটা দিয়ে আলু ছিলি সেটা দিয়ে। তো এভাবে করলে আমার অনেক সুবিধা হয়। তারপরে 2টা আলু দিয়ে সিদ্ধতে বসিয়ে দিব। আলু সিদ্ধতে দিয়ে আবার পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিছি। এভাবে করলে কাজও তাড়াতাড়ি হয়। তারপরে ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে আসি এগুলা বসিয়ে দিয়ে, নয়তো এদিকটা করে গেলে ওই দিকটা পরিষ্কার করতে গেলে আবার অনেকটা লেট হয়ে যায়, নামাজের দেরি হয়ে যায়। এই তো ভর্তাটা করে নিছি। ভর্তাটা অনেক মজা হয়েছে, শীতের সময় এই ভর্তাগুলা অনেক মজা লাগে। শীতের সময় আমার বেগুন ভর্তাটাই বেশি মজা লাগে। তো আর যাই হোক, বিকেলে একটু রোগী দেখতে যাব। আমার এক আন্টি, উনি অসুস্থ। আন্টি হচ্ছে আমরা তাফসিরে বসি, কোরআন শিক্ষা দেয়, দিনের পথে চলার জন্য ওরা শিক্ষা দেয়। তো উনি অসুস্থ, সময় সুযোগ হচ্ছে না, বাচ্চাদেরও পরীক্ষা। তো বলতেছি দেখে আসি আজকে বিকেলে গিয়ে, সাথে ওনার জন্য একটা কেক আর নুডলস রান্না করে নিয়ে যাব। ওনার কেকটা পছন্দ অনেক, আমার হাতের কেক। তো আপুরা কেকটা কেমন হয়েছে জানাবেন। ভিডিও শেষ পর্যায়ে এসে আমার নতুন পুরাতন আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার মূল্যবান সময় বের করে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লেগেছে আপনি ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না প্লিজ আপু ভাইয়া আন্টিরা। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।